কাজটা তুমি একদম ভালো করলে না বাচস্পতি। আমি গ্রামের জমিদার, এর ফল তোমাকে ভুগতে হবে, আমি বলে রাখলাম। দেখো তোমার কি হাল করি এবার। বলি আর কতক্ষণে যাত্রাপালা চলবে বাচস্পতি? বাড়ির বউকে গ্রামের বাইরে বের করে দিয়ে আসতে হবে। বেশি রাত করলে হয়? হ্যাঁ, আমাদের একটা দায়িত্ববোধ আছে না? একলা মেয়ে মানুষ। সেই জন্যই তো আমার বাগান বাড়িতে তোমার সব ব্যবস্থা করে রেখেছি প্রফুল্ল। গ্রাম থেকে তাড়িয়ে দিলে তুমি আর কোথায় যাবে বলো? গ্রাম থেকে তাড়িয়ে দিলে সেই তো আমার কোলে গিয়েই বসতে হবে। হ্যাঁ, ভবিষ্যতে এমন কথা মুখে আনলে মনে রেখো, সেটা তোমার শেষ কথা বলা হবে। এত সাহস, তুই চৌধুরী মশাইয়ের গায়ে হাত দিলে? বেশ করেছিস রামপু, বেশ করেছিস। উচিত শিক্ষা দিয়েছিস এই লম্পট জমিদারকে। দেখো, সকলে দেখো, মেয়েরা শুধু ঘরের লক্ষ্মী নয়, প্রয়োজনে তারা মা দুর্গা, মা কালী হয়ে অসুর নিধনও করতে পারে। কি ভেবেছিস, কি ভেবেছিস মেয়েরা তোদের হাতের পুতুল? হ্যাঁ, যখন যা ইচ্ছে করবি, যা ইচ্ছে বলবি, আর সবকিছু ওরা সহ্য করবে, তাই না? দেখে রাখ, দেখে রাখ, আমার বড়নাথ বউয়ের মতো মেয়েও এই পৃথিবীতে আছে। কিচ্ছু সহ্য করবে না তারা, কিচ্ছু না। তেজ এখনো কমেনি না? একবার গ্রাম থেকে তাড়িয়ে দেখ, তারপর। সীতা মায়ের অঙ্গ স্পর্শ করার ফলে রাবণের কি হাল হয়েছিল তা তুমি জানো পরাণ চৌধুরী। সে ভুল তুমি করতে চেও না, না হলে এমন শিক্ষা পাবে সারা জীবনেও ভুলবে না। ওই বাড়িটার দিকে কড়া নজর রাখবে, সন্দেহভাজন কাউকে দেখলে ধরবে। দেবী চৌধুরানী ইজ ভেরি ক্লেভার। সে যে কি করতে পারে তো ঠিক নাই। সবাই সতর্ক থাকো। সবাই যাও, ভিতরে যাও, সবাইকে রেডি থাকিতে বলো। যাও যাও। এই মিস্টার রে, দেবী চৌধুরানী তো এখনো আসিল না। আসিবে তো? আসবে আসবে সাহেব, এত ছটফট করলে হয়? ওই রাঘব বোয়াল ধরতে গেলে না একটু ধৈর্য ধরতে হয়। কিন্তু দেখবেন এবারেও যেন ওই জাল কেটে না পালায়। সেই ভাবনাটা আমাদের উপর ছেড়ে দিন রায়মশাই। এবার আমরা যেভাবে জাল ছড়িয়েছি তাতে একবার এলে সে আমাদের জালে ধরা পড়বেই। কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছে, জানেন তো, শেষ পর্যন্ত সে আসবে তো? আসবে না মানে আলবাত আসবে। নিজের বোনের অপমান কেউ সইতে পারে? এসে কি করবে বলুন তো? ওই বাচস্পতির গলাটা কুচ করে ধর থেকে নামিয়ে দেবে, যাকে একটা আপদ কমবে। সিংজি, তখন আমার পুরস্কারের কথাটা ভুলে যাবেন না। পুরস্কার? পুরস্কার আগে সে ধরা তো পড়ুক।
মশালের আলো। এ নিশ্চয়ই ডাকাতের দল। সাহেব, দেবী চৌধুরানী আসছে তার দলবল নিয়ে। ইউ রাইট মিস্টার রে। দেবী চৌধুরানী শুইতেছে। সোলজার্স, হ্যাঁ, সোলজার্স, টেক পজিশন। আসুন, অর্ডারের জন্য ওয়েট করো সবাই। হ্যাঁ। বললেই ধরবে। বাবা, এত এত ডাকাত, আবার এত মেয়ে মানুষ সঙ্গে, বাপরে বাপ। ধরো ধরো, মাঝের মধ্যেই দেবী চৌধুরানী আছে। নানা সাহেব দাঁড়ান, এরা কেউ ডাকাত নয়, সাধারণ গ্রামবাসী। দেখে বুঝতে পারছেন না? আর দেবী চৌধুরী যদি আসেও, তাহলে কি খালি হাতে, মানে বিনা অস্ত্রে হাতে একটা প্রদীপ নিয়ে আসবো? আমাদের আরো অপেক্ষা করতে হবে। না 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 না, আমি বলছি কি, এমন তো হতে পারে যে ওই গ্রামবাসীদের ভিড়ের মধ্যে মিশে আছে দেবী চৌধুরানী, আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য এমন কৌশল নিয়েছে, ছদ্মবেশ নিয়েছে, আপনারা থাকতে পারেন এই আশঙ্কায়। এমনও তো হতে পারে সাহেব, হতে পারে। আপনি কতটা ভুল বলেননি, দেবী চৌধুরী ছদ্মবেশে আসতেই পারে। আমাদের কিন্তু ওদের ওপর একটু কড়া নজর রাখতে হবে। হ্যাঁ, দেখি 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 সাহেব, দেখুন দেখুন, ওই ওদের ওপর কিন্তু কড়া নজর রাখতে হবে। হ্যাঁ, কোনো বেচাল দেখলে একদম খপাত করে ধরবেন। অবশ্য তার আগে বাচস্পতির মুন্ডুটা গেলে মন্দ হয় না। বাট মিস্টার রে, আমরা বাইরে থাকি, আর ভিতরে কি করে নজর রাখিব? তার জন্য তো আমাদের ভিতরে যাইতে হবে। ব্যস্ত, পেছনে দরজা খোলা আছে, ওখান দিয়ে ঢুকে পড়ুন, আড়াল থেকে নজর রাখবেন। হ্যাঁ, মোট কথা, দেবী চৌধুরানীকে এবারে কিছুতেই পালাতে দেওয়া যাবে না। বাঘের গুহায় ঢুকে কেউ কি ফিরতে পারে? হেমা বিশালাক্ষী, সেই ছোট থেকে আমি তোমার কাছে যা চেয়েছি সেই প্রার্থনা তুমি পূর্ণ করেছ। আর যদি তোমার এই ইচ্ছে হয় তবে তাই হোক। বাতাস কর, বাতাস কর, জোরে জোরে বাতাস কর, জোরে জোরে বাতাস কর। বাতাস দিয়ে গ্রামের বাইরে অলক্ষীকে দূর করে দেবো। মণিমা, দেখো গ্রামের সবাই এসেছে।
তোমরা কেন এসেছো? আমরা এসেছি বউ ঠাকুরুন, মা বিশালক্ষীর ব্রততে সামিল হতে আমরা সবাই এসেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আপনি যেমন বলবেন আমরা ঠিক তেমনটাই করব। স্তব্ধ অর্বাচীনের দল, যাও যে যার বাড়ি ফিরে যাও। তাহলে কিন্তু নইলে লবডঙ্কা, আপনি কিচ্ছু করতে পারবেন না বাচস্পতি মশাই। আপনি একটা কাজ করুন, আপনি ওরকম বাড়ি যান, বাড়ি গিয়ে 4টি জলমুড়ি খেয়ে ও ও ও ও করে নাক দেখে ঘুমন, দেখবেন পেট ও মাথা দুটোই ঠান্ডা হয়ে গেছে। তোমাদের স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের এই অন্ধকার থেকে মুক্তির পথ দেখাবে বউ ঠাকুরানী। বাহ, বড্ড বার বেড়েছে তোমাদের। সব কটাকে আমি উচিত শিক্ষা দেবো। আপনি আর কি দেখবেন বাচস্পতি মশাই, এবার সারা গ্রাম আপনাকে দেখবে। পারবেন তো তখন এত মানুষকে সামলাতে? এবার আর আপনাদের বিধানে না, গ্রাম চলবে গ্রামের মানুষের ভালো মন্দ আর সুখ দুঃখের বিধানে। প্রয়োজনে গ্রামের মানুষ ঘরের কোণ থেকে বাইরে আসবে গ্রামের মঙ্গলের জন্য। ছি 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 ছি, বড় বউ ছি। শেষে বাড়ির মেয়েদের রাস্তায় নামালে এর শেষ আমি দেখে ছাড়বো। চলো চলো হে সবাই চলো। দাঁড়ান বাচস্পতি মশাই, কোথায় যাচ্ছেন? আগে নিজের শর্তটা পূরণ করুন। যদি দেবী চৌধুরানী আসে তাহলে এখান থেকেই দেখতে পাবেন। আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? ওইখানে একটা কাজ আছে। হ্যাঁ, এসে গেছি। এই যে বাচস্পতি মশাই আপনার জন্য। হ্যাঁ, দেরি করবেন না। জুতো গ্রহণ করুন।
বাহ 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 বাহ, হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে নাও, হ্যাঁ বাহ 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 বাহ, বাচস্পতি মশাই আবার দেখা হবে। হ্যাঁ বাজাও বাজাও সবাই বাজাও, বাজাও বাজাও বাজাও। এসো তোমরা ভেতরে এসো। তোমাদের সবাইকে একসাথে দেখে আমার খুব ভালো লাগছে, মনে বল পাচ্ছি, ভরসা পাচ্ছি। এসো মা বিশালাক্ষীকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করি, ভূতনাথ গ্রামের সব নারী আমরা একজোট হব, বিপদে আপদে সুখে দুঃখে সবাই সবার পাশে থাকব। এবার থেকে নারীদের ওপর মিথ্যে অত্যাচার, বিধানের নামে তাদের অপমান করা বন্ধ করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখবো নাকি? প্রফুল্ল ব্রত পালন করবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? চুপ, একদম চুপ, দাঁড়া না, দেখি ওই প্রফুল্ল মুখী ঠিক কি করতে চাইছে। চল। ইহারা তো কেউ ডাকাইত বলে মনে হইতেছে না, সব ভিলেজার্স। আর সব প্রবলেম তো সলভ হইয়াই গেল, আর দেবী চৌধুরানী সিস্টারই তো সব প্রবলেম সলভ করিয়া দিল। তা হইলে আর দেবী চৌধুরানী এখানে আসবে বলে মনে হয় না। এবার আমাদেরও যাওয়া উচিত। আজও দেবী চৌধুরানীকে ধরতে পারলাম না। রায়মশাই, আপনি আমাদের সঙ্গে আসুন, কিছু কথা আছে আপনার সঙ্গে। বেশ, চলুন। তোমায় অন্তরে
লাঠি কি হবে বউ ঠাকুরানী? আমরা কি লাঠি ধরতে জানি? শিখতে হবে, আত্মরক্ষাও শিখতে হবে। আমরা কি এসব পারবো? আমি যেমন তোমাদের ন্যায় নীতি শিক্ষার পাঠ দেব, তেমন আত্মরক্ষার কৌশলও শেখাবো। বড় রাখবো, তোর সঙ্গে আমরা সব সময় থাকবো। জয় মা বিশালাক্ষী। জয় মা বিশালাক্ষী।